দেখো আমরা আছি আমাদের সঙ্গমের ফ্ল্যাটে। আমাদের লাইট চলে এসেছে আজকে। তো এই ফ্ল্যাটটা তো মোটামুটি কিছুই না, জাস্ট একটু আসা যাওয়ার জন্য রাখা আর কি। তার জন্যই নর্মাল লাইট টাইট লাগানো হয়েছে, নর্মাল একটা ফ্যানও লাগানো হয়েছে একটা ঘরেই আর কি। তো এইসব লাইট টাইটগুলো জাস্ট ঠিক করেছে, আজকেই করে দিয়েছে। আর আমি কতদিন পরে এলাম। এই ঘরে লাগানো হয়েছে? এই ঘরে করেনি কিছু? তো এই ঘরে কিছু হয়নি। আর মেন দরজা খোলা কেন টয়লেটের? মেন বেডরুমে লাইট দাও। আচ্ছা, মেন বেডরুমে লাইট আর এই ফ্যান লাগানো হয়েছে। এখানে মোটামুটি দেখো শুধু এই ঘরটার জন্য একটা ওই তোমার ওই কী বলে এটাকে, পর্দার যে রডটা লাগানো হয়েছে। আর কোনো ঘরেই লাগানো হয়নি, জাস্ট এই ঘরটাতে এসেই টুকটাক মাঝে মাঝে থাকার জন্য, একটু গল্প করা, খাওয়া দাওয়া এইসবের জন্যই হয়েছে। এখন এই ফ্ল্যাটটা পুরোপুরি দেখাশোনার দায়িত্ব নিয়েছে পুরো কেয়ারটেকার। কারণ আজকে শুধু ভাতটাই পেটে পড়েনি, সারাদিনে দুবার খালি শরবত খেয়েছি। আপনারা বলুন সকালবেলা থেকে রাত 6:30 অবধি। এটা ছাড়া আর কি খাওয়া? ফল খাওনি? ফল খেয়েছি একবার, ওই তো 6:30 অবধি না, ওই 3-4 এটাই তো খাওয়া, আবার কি খাবে? তার মধ্যে অনেক কিছুই করা হয়েছে। এই দেখো পূর্ণিমার চাঁদ কি ভালো লাগছে, মানে খালি চোখে এত সুন্দর লাগছে কি বল। আর এখানে কিসের আলো জ্বালিয়েছে ওখানটা? কারো গৃহপ্রবেশ নাকি? না না, এখন তো ওরকমই আলো দেয়, এখন ওরকমই দোকানে প্রচুর লাইট ফাইট আছে। তাই? হ্যাঁ চলো তো যাই। টয়লেটে আলো লাগানো হয়েছে আর ওইটার এইটা আর কোনো করে লাগানো। এই টয়লেট দুটোতেই? ওই দিয়ে এটা তো দুটো টয়লেটই আছে। আর আমাদের একটা ইয়ে আছে, ওভেন আছে, গ্যাস ওভেন, ওটা এনে আমরা ওখানে রাখবো। আর একটা গ্যাস এখানে রাখবো, ঠিক আছে? কারণ এখানে মাঝে মাঝে এসে ওই চিকেন ফিকেন সুমিত রান্না করবে আর আমি খাবো। তাহলে তো চিমনিও লাগাতে হবে, তাহলে চিমনিও তো লাগাতে হবে। উইদাউট চিমনি রান্না করা যাবে না। এখন রান্না হবে না, এখন চিমনির মতো রান্না কিছু হবে। ভালো লাগছে। বাগানে কোনো আলো নেই এখন, বুঝতেই পারছো, অন্ধকার অন্ধকার। কিন্তু বাগানের মাটি শক্ত হয়ে গেছে। কোথায় যে গান হয়। আজকে হাওয়াটা একটু কমই আছে না? আজ অতটা হাওয়া লাগছে না, হাওয়া একদমই নেই। এইখানে একটা ফ্ল্যাটে বোধহয় গৃহপ্রবেশ আছে, সাজিয়েছে ভালো। বাগানটা কত বড়, সিরিয়াসলি। বাগান তো আমাদের সাইজেরই বোধহয় না এটা? আমাদের কাছাকাছি, আমাদের মতোই। এই জলগুলো কিন্তু খুবই সমস্যাজনক, ক্লিয়ার না হলেই ডেঙ্গু ফেঙ্গুর সমস্যা আছে। আমরা একটু যাচ্ছি গঙ্গার ঘাটে। আজকে হাওয়াটা একদমই নেই, মানে গুমোট একটা ভাব, মনে হয় রাত্রে ঝড় বৃষ্টি হলেও হতে পারে। আজকে তো বৃষ্টি ঝড়ের একটা কথাও বলছিল বোধহয়, রাত্রে হলেও হতে পারে ঝড়। কিন্তু আকাশ পরিষ্কার, ঝড় বৃষ্টি হওয়ার চান্স কম। তার কারণ আকাশের চাঁদ পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো মেঘ নেই। আজকে তো পূর্ণিমার, যে কোনো কারণেই হোক, চাঁদ। সেটাই বলছি, মেঘ থাকবে তো যদি ঝড় বৃষ্টি, যে কোনো কারণেই। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে নীলের পরের দিন সকালবেলা। আর সকালবেলা সুমিত অফিসে বেরিয়ে গেছেন, আমি কিন্তু রান্নাবান্নাই মানে অলরেডি শুরু করে দিয়েছি। কারণ আজকে সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেতে হবে, কালকে যেহেতু সারাদিন ভাত খাওয়া নেই। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্না স্টার্টও করে দিয়েছি। দুবার ভাত হবে, একটা হচ্ছে পুরোপুরি সেদ্ধ ভাত, এই যেটা আমরা সকালে খাবো, আর নিয়ার সঙ্গেই দুপুরে হবে মাছের ঝোল না ঝালই হবে আর কি, মাছের ঝাল। আর ডাল হবে, তার সাথে একটা সেদ্ধ দিয়েছি, ব্যাস এই হচ্ছে সিম্পল রান্না। তবে কালকে উপোস করে সারাদিনে কিন্তু আমার একটুও কষ্ট হয়নি, যে খুব খিদে পাওয়া, শরীর খারাপ করা অতটা বেশি কষ্ট হয়নি। কালী পুজোর উপোস করে যেন আমার একটু বেশি শরীর খারাপ করে, কিন্তু কালকের উপোসে আমার কোনো কষ্ট হয়নি।
তো ঠিক আছে, চলো পুরো কালী পুজোর উপোস। অ্যাকচুয়ালি তো দুপুরে আমরা কিছু খাই না, পুরোপুরি সারাদিন না খেয়ে থাকি, কিন্তু কালকে তো দুপুরে মোটামুটি ঠাকুরকে পুজো দিয়ে ফল খেয়েছিলাম। তরমুজ খেলে দেখবা পেটটা এমনি ভরে যায়, জলের তেষ্টাটাও কিন্তু অনেকটা মিটে যায়, আর বেশ অনেকটা। তার সাথে লস্যি খেয়েছিলাম, মানে আমার কোনো অসুবিধা হয়নি যে সারাদিন উপোস করে আছি, ব্যাপারটা এরকম মনেও হয়নি। ঠিক আছে, তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। মেনুটা একটু চেঞ্জ করলাম, ভেবেছিলাম যে ডাল আর আলু সিদ্ধ আর তোমার মাছের ঝাল করব, কিন্তু মাছের মাথাটা অনেকটা বড়, তাই ভাবলাম যে মাছের মাথাটা ঝালে না দিয়ে একটু মুড়ি ঘন্ট বানাই। তার জন্য আবার প্রিপারেশান নিচ্ছি, কাটাকুটি করছি আর কি, কারণ অনেকদিন মুড়ি ঘন্ট খাওয়া হয় না, তার জন্য ভাবলাম একটু মুড়ি ঘন্ট বানাই। ঠিক আছে, চলো দেখাই, পরে দেখাচ্ছি তোমাদের কি বানাচ্ছি না বানাচ্ছি। ঠিক আছে, মুড়িঘণ্ট রান্নাটা আমার বাপের বাড়িতে আগে কোনোদিনই হতো না, মানে আমার মাকে আমি কোনোদিনও মুড়িঘণ্ট রান্না করতে দেখিনি। এই রান্নাটা কিন্তু এসে আমি আমার এই শ্বশুর বাড়িতে যখন শাশুড়ির কাছে থাকতাম সেই সময় দেখতাম শাশুড়ি এরকম মাথাটা খেত না বলে মুড়িঘণ্ট করে নিত, তো সেখান থেকেই কিন্তু এই মুড়িঘণ্টটা দেখে দেখে আমার শেখা। মানে তুমি শুনতে পাও না, চিৎকার করে মাথা খারাপ করলেও তুমি শুনতে পাও না, সন্ধ্যে যেই লাইটটা জ্বলবে তুমি চলে আসবে, ব্যাস। ঠিক আছে, টাটা। ছেলেকে বলেছিলাম পোডিয়ামের আলু জ্বালার সাথে সাথেই বাড়িতে চলে আসবে, আমাকে যেন ডাকতে না হয়, কারণ এসেই গানে বসবে। তো যাই হোক, টাইম মতো ছেলে চলে এসেছে আর গানেও বসে পড়েছে। আর প্রতিদিন খেলে আসার পরে ওর প্রথম যেটা খেতে দিই সেটা হচ্ছে গরমকালে বিশেষত ছাতুর শরবত। তো এই ছাতুর শরবতটা কিন্তু গরমকালে বাচ্চাদের জন্যই বলো বা বাড়িতে কেউ আসলে তাদের জন্য বলো ভালোই লাগে আর কি। তো এখানে আমি একটুখানি জুতজাত করে লেবু টেবু দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে শরবতটা বানাচ্ছি। আর সুমিতও চলে এসেছে অলমোস্ট, ও একটু সঙ্গমে যাবে আসার পথে, তো কিছু কথাবার্তা বলার আছে কিছু মানুষের সাথে, তার জন্য যাবে। আর ও ফিরে এসে শরবতটা খাবে, তো দুজনের জন্যই বানিয়ে এখানে আমি রেডি করছি। আর এখন আমি এই সসের বোতলগুলো শেষ হলে দেখো এই কাঁচের বোতলগুলো আমি খুব জল রাখার জন্য ফ্রিজে ইউজ করি। তো এরপরে অনেক কাঁচের বোতল যখন আমার জমে যাবে তখন এই প্লাস্টিকের বোতলগুলো আর রাখবো না, বাড়িতে শুধু স্টিল আর কাঁচের বোতলই থাকবে। ঠিক আছে, যেটা মনে। চলো সকলকে গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।